নাতি নাকি আমি তোমার ঠাম্মি হ্যাপি হলুদ। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। তো এখন সন্ধ্যা ঠিক 7টা বাজে। ও এখন হচ্ছে আমি আসছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে। তো এটা আমার সম্পর্কে ভাগ্নে হয়। তো ভাগ্নের আজকে হলুদ সন্ধ্যা, তো এর জন্যই আমরা আসছি। আর এবং ওদের ঘরে এখন আমরা এন্ট্রি নিচ্ছি। আর এই যে মা আসছে, আমি আসছি, আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড পরে আসবে। তো এই দেখো কত সুন্দর করে ডিজাইন করেছে ঘরের মধ্যে, অনেক সুন্দর হয়েছে, এগুলো আর্ট করে দিচ্ছে আর কি। বিয়ে বাড়িতে যদি এরকম একটু রঙ্গোলি না বানানো হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগে না, আর বিয়ে বিয়ে মনে হয় না। আর এই যে মেয়ে আবার চলে গেছে নিচতলায়, দোতলায় আর কি। তো এখানে খেলনাপাতি দেখেছে আর বাচ্চা দেখেছে, সেখানে আর কি আমার মেয়ে চলে গেছে। আর এই যে ঘরের ভিতরে চলে আসলাম। তো সবাই রেডি হচ্ছে, নিচে যাবে, নিচে আয়োজন করা হয়েছে। আর এটা হচ্ছে ছেলের মানে ঘর, এই ঘরে বৌমা এসে থাকবে। আর এই দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে, অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা। আর নিচে বসার ব্যবস্থা এবং অনেক কিছু আর কি করেছে আইটেম। তো দিদি আর কি সব কিছু সুন্দর করে ডেকোরেশন করে আর কি করছে। আর এরকম স্মার্ট একটা শাশুড়ি থাকলে আসলেই বৌমাদের কপাল লাগে, খুব সুন্দর করে ডেকোরেশন করে। এই যে আজ দীপ্তর গায়ে হলুদ এবং শুভ দিবস, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে নিচে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর সবাই উপরেই আছে। আর এ হচ্ছে আমার নাতি, তো সম্পর্কে আমার নাতি হয়। তো আমার ভাগ্নির হচ্ছে ছেলে, তো ওরা লন্ডন থাকে। আমার কথা কিছুই বুঝতেছে না, আমি তো বকবক করেই যাচ্ছি। তো বেচারা আমার কথা বুঝতেও পারতেছে না, কিছু বলতেও পারতেছে না, চুপচাপ আছে। আর ইংলিশে বলছি, ওইটাও আর কি হয়তো বা ওই ভাষায় বুঝতে পারতেছে না আমার কথাগুলো। তো আমি আবার বেশি হাসছি দেখে মানে সে মনে হয় মানে অবাক হয়ে যাচ্ছে যে এই মহিলাটা এত বকবক করতেছে। তো যাই হোক, ইয়াং বয়সে নাতিকে পেয়ে খুব ভালোই লাগলো। কতক্ষণ নাতিকে সাথে একটু গল্প টল্পও করলাম। আর এইভাবে সেরেছি, আর হচ্ছে আমি জামা পরে আসছি। আর দেখো কত সব ডেকোরেশন এবং কত কিছু আয়োজন করেছে, নকশি পিঠা, তারপর ভাজা পুলি পিঠা থেকে শুরু করে কোনো কিছুর কমতি নেই। এবং মানে খুবই পরিপূর্ণভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিদি আর কি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আর ডেকোরেশনটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে। তো এখনও বর আসেনি আর কি, বরের এন্ট্রি এখনও হয়নি, সবাই তো রেডি হয়নি এখন পর্যন্ত। তো টুকটাক করে সবাই আসছে একের পর এক। আর এই যে আমার মামনি, আর দেখো চকলেট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো চকলেটটা দিয়ে আর কি বিপদে পড়ছে সবাই, চকলেট দিয়ে আর কি চকলেট খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। যতগুলো বাচ্চা ছিল সবাই আর কি চকলেটের উপরেই আর কি নজরটা বেশি। আর নিজেও একটু ভিডিও করে নিচ্ছি, এই যে এইভাবে এসেছিলাম আমি হালকা পাতলা করে। আর ভালোই মনে হচ্ছিল, অনেক সবাইকে দেখে খুব ভালো লাগতেছিলো, সবার সাথে কথাবার্তা করে। অনেক দিন পরে আসছি আমি, প্রায় ভাগ্নির বিয়ে, এই যে ভাগ্নি আসছে কেক নিয়ে। তো ভাগ্নির বিয়েতে আসছিলাম 8 বছর আগে, এবার মানে আবার আসলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা কেকটাও নিয়ে চলে আসছে, এখন আর কি বরের এন্ট্রি হবে। আর সব কিছু আর কি সুন্দর করে গোছগাছ করে দিচ্ছিলো সাইড সাইড করে, যেহেতু স্পেসটা একটু কম ছিল, আর একটু স্পেস বেশি থাকলে আরও বেশি ভালো হতো। আর খাবারগুলো দেখে আমার খুব বেশি ভালো লাগছে, মনে হচ্ছে যে কখন আমরা খাবো। আর এই যে সবাই নিচে নিচে করে বসছে, আর এখন আর কি বরকে আনা হবে, তার জন্য সব কিছু প্রিপারেশান নিচ্ছে। আর এ হচ্ছে ভাগ্নি আমার, তো ও লন্ডন থাকে। তো সুন্দর, খুবই মিশুক এবং এত ভালো একটা মেয়ে বলার বাইরে। মানে সত্যি এটা খুব মিষ্টি দেখতে, যেমন সেরকম কথাবার্তাও তার খুবই মিষ্টি এবং অত্যন্ত ভদ্র। সে যে একজন ডাক্তার, তার ভেতরে কোনো রকম মানে আগের মতোই আছে। 8 বছর আগে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমইও আছে, ওর ভেতরে কোনো চেঞ্জ নেই। মানে এই জিনিসটাই বেশি ভালো লাগছে। আর এই যে এখন বর আসছে আমার ভাগিনা। তো যাই হোক, অনেক মজা টজাই করতেছিলাম। আমরা বলতেছিলাম যে কেন বক্স ছাড়া হচ্ছে না, গান ছাড়লে গানের মানে তালে তালে এন্ট্রি করলে আর বেশি ভালো হতো। ওর বড় বোনের বিয়েতে আর কি আর বেশি মজা করেছিলাম আমরা। এখন আর কি অত বেশি জাঁকজমক করতেছে না, জাস্ট সিম্পলভাবেই আর কি বিয়েটা সম্পন্ন করছে। আসলে অনেক ভেজাল থাকে, যেহেতু মানে আমার যে ভাগ্নি সে আর কি আগের দিন আসছে, তো ওরকমভাবে আসলে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তারপর যেটুকুলো করেছে অনেক
অনেক বেশি করেছে এবং অনেক যথেষ্ট করেছে দিদি একার পক্ষে আর কি। সত্যি খুব সুন্দর আয়োজন করেছে এবং আমরা সবাই খুব মজা করতেছিলাম। আবার সেই 8 বছর আগের মতোই সেই আর কি ঠাট্টাগুলো করতেছিলাম। তো এগুলোই আসলে খুব ভাল লাগে, বিয়ে বাড়িতে এগুলোই ভাল লাগে। আর দেখো আমার ছেলেও আর কি ওর দাদার মানে ওড়নাটা ধরছে ওকে এন্ট্রি করানোর জন্য। ইনি হচ্ছে বরের মা আর আমার দিদি। তো এখানে দেখো সবাই বসে আছে, বসে গল্প টল্প করতেছে আর আমাকে বলতেছে একটু ভিডিও করতে। তো আমিও তো আছি ভিডিও করার জন্যই, তা ভিডিও আমিও করছি। আর এদিকে সবাই আর কি ঢুকে গেছে এবং অনেক গ্যাদারিং। তো এখন ছেলেকে বসানো হবে, বসিয়ে আর কি হলুদ টলুদ দেওয়া হবে। আমরাও সবাই একটু ভিডিও করে নিচ্ছি, একটু গল্প টল্পও করে নিচ্ছি। আর এই হচ্ছে রাজপুত্র। তো রাজপুত্রের বিয়ে, গায়ে হলুদ আজকে, বিয়ে আগামীকালকে। তো এই ভিডিওটা আসতেও আমার আসলে একটু অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু এডিট করতে পারিনি আর টাইমের অভাবে আসলে এডিট করতে পারিনি। আমারও নিজের ব্যক্তিগত কিছু কাজ ছিল, আরও কয়েকটা বিয়ের আর কি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, যেই কারণে আসলে আমি ভেজাল মিটিয়ে আর কি ভিডিও এডিট করতে পারিনি, আমার লেট হয়ে গেল এত বেশি। এই হচ্ছে বাবা আর মা দুজন মিলে তাকে আশীর্বাদ করছে ছেলেটাকে। এরপরে একে একে সবাই আর কি পরবর্তীতে আশীর্বাদ করবে। তো বাবা মা আগে আশীর্বাদ করার পরে আবার আমরা সবাই আর কি করবো। এই হচ্ছে ব্যাপার। আমার হাজব্যান্ডে চলে আসছে, এই যে আমার হাজব্যান্ড, তার সাথে আমি একটু সেলফিও নিয়ে নিচ্ছি। সবাইকে কত সুন্দর লাগছে, একেবারে লাইটে এবং হলুদ হলুদ সব কিছুতে অনেক সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার ভাগ্নির শাশুড়ি শ্বশুর, তো ওনারা আসছে এবং ভাগ্নেকে আর কি আশীর্বাদ করছে অনেক ভালো ভালোভাবে। তো একের পর একজন মানে একের পর এক সবাই আর কি আশীর্বাদ করবে আর কি, গায়ে হলুদের যে প্রোগ্রামটা আর কি সেটা সম্পন্ন করবে। তো একে একে সবাই করতেছে আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি, কারণ আমি তো ভিডিও করার জন্যই গিয়েছি। যে মানে ভিডিওটা মানে বেসিকলি এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখাই আমার কাজ, কারণ পরবর্তীতে যখন এগুলো দেখবো আর কি ভাল লাগবে, এর জন্য আর কি আমি ভিডিওগুলো ক্যাপচার করে রাখি। আর নইলে যদি যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তখন তো আসলে এগুলো জাস্ট রাখতামই, হয়তো বা কয়েকদিন পর ডিলিট করে দিতে হতো। আর এখন তো আসলে এই সুযোগটা নেই। আর এই ভিডিওগুলো আমার অনেক দিন থাকবে, যতদিন আমার চ্যানেল থাকবে ততদিন এই ভিডিওগুলো থাকবে। এই জন্য আর কি বেশি আমি খুব মনোযোগ সহকারে ভিডিওটা করি। আর কিছু কিছু স্পেশাল মুমেন্টগুলো সেগুলো আমি ক্যাপচার করে রাখি। তো সবাই একে একে দেওয়ার পরে এবার মা গেছে হচ্ছে 2 নাতিকে নিয়ে। তো আমার মেয়ে দেখো দাদার করে সুন্দর করে বসে আছে। আমার মেয়ে কিন্তু পায়েস খায় না, তো দাদা আবার পায়েস দিচ্ছে, তো ওটা আবার ঠিকমতো খেয়েছে, মানে বুঝতে পারছে যে কোন সিচুয়েশনে কোনভাবে থাকতে হয়। এটা আমার মেয়ে আর কি খুব ভালো মতোই বুঝতে পারছে। তো চুপচাপ করে বসে আছে আর নজর তার শুধুমাত্র চকলেটের দিকে আর কেকের দিকে। তো সব বাচ্চাদেরই আর কি এরকম চিন্তাভাবনা থাকে যে কখন তাদেরকে চকলেট দিবে বা কখন তাদেরকে কেকটা দিবে, তো ওরা খাবে, এরকম চিন্তাভাবনায় থাকে। এরপরে আমি বসছি আর আমার হাজব্যান্ড বসছে, আমরা দুজন মিলেই বসে আমাদের ভাগ্নেকে আর কি আশীর্বাদ করছি, যাতে সে সুখে থাকে এবং তার দাম্পত্য জীবনও যাতে খুব ভালো থাকে, ভালো হয় আর কি। তো ঝটপট করে দিয়ে দিচ্ছে, যেহেতু সিরিয়ালেও অনেক মানুষ আছে এবং ওর বসতেও খুব বোর লাগতেছিলো। আর মেয়ে মানুষের তো ধরলা মানে ফটো সেশন করতে ভালো লাগে, কিন্তু ছেলেদের কিন্তু আসলে এক জায়গায় এতক্ষণ বসে থাকতে খুব অড লাগে, যেটা আমি ওর চেহারা দেখেই বুঝতে পারছিলাম। মানে ও কয়েকবার উঠে যাচ্ছিলো, কয়েকবার বসছিল, মানে ও বসতে আর যাচ্ছে না। মানে এতক্ষণ টাইমে যে সবাই আর কি একের পর এক দিবে সেটা ওর আর কি ভালো লাগতেছে না। তো যাই হোক, আমি বুঝতে পারতেছি যে আসলে ওর খুব অড লাগতেছে এরকম সবার মাঝখানে বসে থাকতে। আর এরপরে আর কি কেক কাটিং হবে। তো হ্যাপি বার্থডে টু ইউ না বলে আর কি হ্যাপি হলুদটাই বললাম। হ্যাপি হলুদ। কেক কাটার পরে আর কি অনুষ্ঠানটা সমাপ্তি হলো, কারণ আর ওরকমভাবে নাচানাচিও আর কি করবে না কেউই, সবাই বলতেছে যে নাচানাচি আর করবো না, হালকা পাতলা মিউজিক বাজবে। আর এই যে ভাগিনের সাথেও একটু ভিডিও করে নিলাম, আর ওকে দাঁড়িয়ে আর কি একটু ছবি টবিও তুলে নিলাম। তারপর হচ্ছে আমাদের খাবার দাবার দিয়ে দেওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে এই হচ্ছে বিরিয়ানি, তো বিরিয়ানিও খাচ্ছে। দেন আমিও আর কি হচ্ছে কেক নিয়ে আসলাম, তো সবাইকে কেক সার্ভ করা হচ্ছে আর আমাকেও একটা দেওয়া হলো, আমিও কেক খাচ্ছি। আর বাচ্চারা তো কেক খাওয়ার জন্য পাগলই, কেক আর বিরিয়ানি হলে আর কি লাগে। তো বাসায় চলে আসছি, এখন ঘুরতে বাজে হচ্ছে 10:35, যেহেতু লিফট বন্ধ হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। মেয়ের এটা আমি পরে নিয়েছি হাতে। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই, ভালোই কাটতো সময়টা। আর আজকে সারাদিনে কোনো ব্লগ করিনি, একটু ব্যস্ত ছিলাম কাজের, মানে হিসু করে দিচ্ছি, তাই চাদর টাদর কাঁচাটা আমি ধুয়ে দিচ্ছি, আবার খালাকে দিয়ে অনেক কিছু ধোয়ানো হয়েছে।
মার দেওয়া হয়েছে, বারবার করে ছাদে ওঠানামা করা হয়েছে, যেই কারণে প্রচন্ড ব্যস্ত ছিলাম, তাই আর কি ব্লগ করিনি। তো চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, বাই।